হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি আবার নতুন একটা গল্প নিয়ে। গল্পের নাম হলো অতি চালাকির বিপদ। এক ধনী ব্যক্তির বিরাট এক বাগান ছিল। বিভিন্ন ধরনের বড় বড় গাছ দিয়ে বাগানটি সাজানো। কিন্তু হঠাৎ কী খেয়াল হলো তার, তিনি ঠিক করলেন বাগান আর রাখবেন না। গাছপালা কেটে সেখানে এক সুন্দর মন্দির তৈরি করবেন। যেমন ভাবা তেমন কাজ। তার নির্দেশে লোকজন গাছপালা কেটে মন্দির তৈরির কাজে লেগে গেল। সে এক মহাযজ্ঞ। কেউ গাছ কাটছে, কেউ কাঠ চিরছে, কেউ মাটি খুঁড়ছে, আবার কেউ ইট গাঁথছে। ব্যবস্থার যেন শেষ নেই। বহুদিন ধরে কাজ চলতে লাগলো। সকাল হলেই সবাই কাজে হাত দেয়, আর সন্ধে নামার আগেই সেরে সবাই ঘরে ফিরে যায়। বাগানটা তখন নিস্তব্ধ অবস্থায় পড়ে থাকে। এমনই এক শেষ বিকেলে লোকজন কাজকর্ম সেরে ঘরে ফিরছে। এমন এক সময় একদল বানর সেই বাগানে ঢুকে পড়ল। নিস্তব্ধ বাগানে বানরদের কোলাহল আর দাপাদাপিতে মুখর হয়ে উঠল। বানরের যা স্বভাব, তারা এটা টানে, ওটা ওপড়ায়, সেটা ছুঁড়ে ফেলে দেয়। মুহূর্তের মধ্যে বাগানটা লণ্ডভণ্ড হয়ে গেল। এই বানরদের দল ছিল এক অতি চালাক বানর। সে নিজেকে ভারী বুদ্ধিমান ভাবত। এজন্য তার মনে অহংকার ছিল খুব বেশি। এটা সেটা টানাটানি করতে করতে সে হঠাৎ দেখল আধচেরা এক কাঠের গুঁড়ি একপাশে পড়ে আছে। চেয়ারের ফাঁকে একটা কাঠের গোঁজা দেওয়া আধচেরা গুঁড়িটা দেখে তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। এক লাফে সে গুঁড়িটার ওপরে উঠে চেয়ারের জায়গায় ফাঁকে লেজ বুলিয়ে বেশ কায়দা করে বসল। তারপর অন্য বানরদের ডেকে বলল, ওই দেখ, আমি রাজা, আর এটা আমার সিংহাসন। অন্য বানরেরা তার সিংহাসনের তারিফ করতে লাগলো। এই বানরটি ততক্ষণে গুঁড়ির ওপরে বেশ জাঁকিয়ে বসছে। হঠাৎ তার নিজের নজর গেল চেয়ারের ফাঁকে যে কাঠের গোঁজাটা দেওয়া আছে তার ওপর। সে ভাবল, সিংহাসনে এসব উটকো ঝামেলা থাকবে কেন? এই ভেবে সে গোঁজাটাকে উপড়ে ফেলার চেষ্টা করতে লাগলো। কিছুক্ষণ চেষ্টা করার পর ওই গোঁজাটা খুলে চলে এলো তার হাতে, আর অমনি চেরা কাঠের ফাঁকটা সশব্দে বন্ধ হয়ে গেল। বানর বেচারা ঝুলন্ত লেজ গলে সেই ফাটলে আটকে যন্ত্রণায় বানরটি চিৎকার করে উঠল। সারা রাত ধরে লেজ টেনে বার করার বহু চেষ্টা করল, কিন্তু ক্ষতবিক্ষত হয়ে সে একসময় মারা গেল। বন্ধুরা, এর থেকে আমরা কি শিক্ষা পেলাম কমেন্ট করে জানিও।